গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ সকাল সকাল উঠেই তুর্যকে খাইয়ে দাইয়ে ওকে যেরকম রোজ স্কুল যাওয়ার সময় ফেনা ভাত খাওয়াই, ওরকম ফেনা ভাত খাইয়ে ঠাইয়ে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি তরুণও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে তুর্যর স্কুলে। তুর্যর স্কুলে আজকে ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট যে হয়েছিল তুর্যর, সেটার আজকে রেজাল্ট মানে খাতা দেখাবে। তো সেজন্য পিটিএম আছে, মানে প্যারেন্টস টিচার মিটিং আছে। তো সেই জন্য আর কি গার্জিয়ানকে যেতে বলেছিল। তো তরুণের আজকে অলরেডি ছুটি ছিল অফিস, আর আমি হচ্ছে অফিস ছুটি করেছি, মানে আমি আজকে যাইনি। তো সেই জন্য আমরা দেখো বেরিয়ে গেছি 3 জন মিলে। আর এখানে তুর্যর এক ফ্রেন্ডস আছে আকসাত। তো আকসাতের মা আমাকে সকালে ফোন করে বলেছিল যে ওরাও ব্যারাকপুরে থাকে, তো তোরা যাবি? আমি যে হ্যাঁ যাবো। তো মানে তুই যাবি? আর কি আমাকে জিজ্ঞাসা করেছিল, জানে যেহেতু আমি ডিউটি যাই। তো আমি যে হ্যাঁ যাবো। তো বলছে আর টোটো অটো করে যেতে হবে না, তো ওরা আমাদের গাড়ি করেই চলে যাবি, কারণ আমি তো গাড়ি নিয়েই যাবো, তো আমাদের গাড়ি করে তুই চলে যাবি। আমি ঠিক আছে। তো সেজন্য ওদের গাড়ি করেই চলে আসলাম। আমাদের আর টোটো অটো করে খাটনি করে আসতে হলো না, ভালোভাবেই চলে আসলাম। আমরা কিন্তু স্কুলে ঢুকে গেছি। আর স্কুলে হচ্ছিল আবার বুক ফেয়ার, এই যে। তো এটা পরে যাব, আগে তো যাই মিটিংয়ে। তুর্যর তো স্কুলের নাম হচ্ছে আভিয়ান, আর ওর ফ্রেন্ডসের নাম আকসাত। ও আকসাতকে দেখে আবার নতুন আমাদের সামনে লজ্জা পাচ্ছে, কথা বলছে না ঠিক মতন। আকসাত ডাকছে, উনি লজ্জা পাচ্ছে, এইসব চলছে। তো এখানে খাতা দেখিয়েছে, দেখো ইংলিশে পেয়েছে হচ্ছে 20-তে 19.5, আর ম্যাথে পেয়েছে 20-তে 20। আর এই যে খাতাগুলো দেখাচ্ছি বেশ ভালোই করেছে গো, আমি তো বুঝতেই পারিনি ও এত মানে এত ভালো ভালো রেজাল্ট করবে। তো এখন ম্যামও বললো যে খুব ইমপ্রুভ হয়েছে, অনেক ভালো আর কি করছে সমস্ত কিছু, স্কুলে খুব ভালো লিখছেও ভালো, আর ওরালেও খুব ভালো করছে এখন, অনেক অনেক ভালো হচ্ছে। বিশেষ করে আমি তো সেরকম এখন ওকে দেখাতেই পারি না, কিন্তু ওকে যে 2জন টিচার দিয়েছি না, বাড়িতে একজন স্যার পড়াতে আসেন আর গিয়ে পড়ে। তো যেহেতু আমি একদমই ওকে পড়াতে পারি না, এসে আর ইচ্ছা করে না ওকে নিয়ে বসাতে, জন্য আমি বিকেলে একটা টিচার দিয়ে দিয়েছি। ওর 2জনই খুব ভালো পড়ায়। যে ম্যামের কাছে পড়তো সেই ম্যামের কাছে যায় 4 দিন, আর বাড়িতে যে আসে সে 3 দিন পড়ায়। ভীষণ ভালো পড়ায়, 2জনই ভীষণ ভালো পড়ায়। সবগুলোতেই মোটামুটি খুব ভালো রেজাল্টই করেছে, এমনকি হিন্দিতেও ভীষণ ভালো পেয়েছে, 20-তে 20 পেয়েছে। আর হিন্দিও ভালো বলছে, মানে ম্যাম বললো যে খুব ভালো লিখছে, তারপরে বলছেও ভালো। তো মানে সব কিছুতেই আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, খুব ভালো আর কি রেজাল্ট করেছে ও। আর PP1-এর রেজাল্ট আর কি বলবো, কিন্তু ওদের কাছে তো এটাই অনেক কঠিন না, আমাদের কাছে মনে হবে যে এগুলো কিছু না, কিন্তু ওদের কাছে এটাই অনেক কঠিন। তো সব কিছুতেই মোটামুটি 20-তে 20 পেয়েছে। ইংলিশে খালি 19.5 পেয়েছে, আর আরেকটা EVS-এ পেয়েছে হচ্ছে 18.5, সব আউট অফ 20। আর বাদবাকি সবেতেই হচ্ছে 20-তে 20 পেয়েছে। তো মোটামুটি দেখলাম রেজাল্ট ভালোই করেছে। তো এই তো, তারপরে রেজাল্ট দেখা হয়ে গেল, প্যারেন্টস টিচার মিটিংও কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে বলেছিলাম যে ঢোকার সময় যে ওদের এখানে কিন্তু বুক ফেয়ার হচ্ছে ওদের স্কুলে। তো বুক ফেয়ারে গেলাম, গিয়ে যা বিজ্ঞগিরি করছে, মানে এত বিজ্ঞ, সেই 11-12-এর বইগুলোকে ধরে ধরে বলছে পাপা এটা কিনে দাও, পাপা সেটা কিনে দাও। আর ওর পাপা বলছে কি, বাবা আগে তুমি তোমার স্কুলের যে বইগুলো আছে সেইগুলো পড়ে নাও, তারপর আমি এই বুকগুলো তোমাকে কিনে দেবো। সেই কঠিন কঠিন মানে উঁচু ক্লাসের বইগুলো ধরে বলছে এটা কিনে দাও, ওটা কিনে দাও, মানে সব বই কিনে দাও ওকে, ও পড়বে। তারপরে পাজেল, সেই কত বড় বড় বক্সের পাজেল তুলে বলছে কি এগুলো কিনে দাও, সেই এক একটার দাম তোমার। আর স্কুলের ভিতরে তো এমনি জানো না না, স্কুলের সব কিছুরই দাম বেশি, সব কিছুরই মানে কি বলবো, আর সব কিছুরই ওখানে টাকা বেশি। তারপরে আবার এখানে যে বুক ফেয়ার দিয়েছে তারও দাম বেশি, এক একটা বইয়ের দাম 600-700 নিচে কিচ্ছু বই নেই। পাজেলগুলো তো 795, 695। তো আমরা ওখান থেকে আর কিছু বই টই কিনিনি, তো চলে এসেছি। বিশাল বৃষ্টি। এবার ওদের ড্রাইভার দাদা যে তিনি গেছেন জ্যামে আটকে, মানে এত গাড়ির ভিড় ওখানে, সবাই 4 চাকা নিয়ে যায়, শুধু আমাদেরই নেই। বাদবাকি সব গার্জিয়ানদেরই মোটামুটি 4 চাকা আছে, শুধু আমাদের ছাড়া। আমরাই ওখানে আর কি এরকম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর বাদবাকি সবাই আর কি ঠিকঠাক আর কি বলতে পারো, আমরাই ওখানে সবচেয়ে মধ্যবিত্ত ফ্যামিলি। তো এই যে সবারই 4 চাকা আছে, 4 চাকার লাইন এত পড়েছে যে স্কুলের রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে, গাড়ি ঘোরানোর মানে উপায় নেই। তো আমরা বৃষ্টিতে একটু এগিয়ে এসে একটা শেডে দাঁড়িয়েছি। তারপরে ওদের যে ড্রাইভার দাদা উনি হচ্ছে আর কি গাড়ি ঘুরিয়ে এরকম নিয়ে এসে তারপর আমাদেরকে তুললো।
তো চলো আজকে এই পর্যন্তই। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও।